প্রার্থী আজ দিন পর্যন্ত পায়নি ভক্তি দিতে, ভালো করে সালামও দেননি, কিন্তু প্রকাশ্যে সভায় ড অমিত কালোয়ার ভক্তি দিয়েছেন। মন্তব্য বড়খালা ব্লক কংগ্রেস সভাপতি ফাকরুল ইসলাম লাস্করের। বড়খালার হিয়ারাপাড়ে কংগ্রেস প্রার্থী ড অমিত কালোয়ারের হয়ে সভা করলেন বড়খালা ব্লক কংগ্রেস সভাপতি ও জেলা পরিষদ সদস্যা ফারিদা পারভিন। নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই বড়খালা ব্লক কংগ্রেসের উদ্যোগে বড়খালার আনাচে কানাচে ঘরোয়া সভায় ব্যস্ত কংগ্রেস কর্মীরা। বৃহস্পতিবার রাতে বড়খালার হিয়ারাপাড়ে বড়খালা ব্লক কংগ্রেস সভাপতি ফখরুল ইসলাম লাস্করের পৌরোহিত্য এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সবাইকে ড অমিত কালোয়ারের হয়ে মানুষকে কংগ্রেসের হাত প্রতীক চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। এতে উপস্থিত ছিলেন ভুবনেশ্বর নগর শ্রীকোনা জেলা পরিষদ সদস্যা ফারিদা পারভিন লস্কর, ভুবনেশ্বর জিপির প্রাক্তন মণ্ডল সভাপতি বিশ্বকেতু সিনহা, বড়খালা ব্লক মাইনরিটি চেয়ারম্যান মৌলানা নিজামুদ্দিন, বড়খালা ব্লক কংগ্রেসের সহসভাপতি নুরুল ইসলাম বড়ভূইয়া হোসেন সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে বড়খালা ব্লক কংগ্রেস সভাপতি ফাকরুল ইসলাম লস্কর বলেন, আমার বয়স ৭৪ বছর হয়েছে, অনেক নির্বাচনে অংশগ্রহণ করেছি, কিন্তু কোনো প্রার্থী দেখেনি প্রকাশ্যে ভক্তি দিতে, ভালো করে সালামও দেননি। কিন্তু ড অমিত কালোয়ার প্রকাশ্যে সভায় ভক্তি দিয়ে মানুষের মন জয় করেছেন, ওনাকে দেখতেও মানুষের মায়া লাগে বলে মন্তব্য করেন তিনি। হিয়ারাপাড় যে কংগ্রেসের যে গৌরব সভা, এই সভার উপস্থিত হয়ে আমরা আনন্দিত হয়েছি। বলে খুব কম সময়ের মধ্যে বহুত মানুষ জমিয়েছে এবং তারা এবারকে স্বীকার করছে যে তারা 9 তারিখ নিজে ভোট কেন্দ্র কষ্ট করেও যাইবা গিয়া ড অমিত কালোয়ার হাত প্রতিদের ভোট দিয়া এখানে মন্ত্রী বানাইবা তারে, আর যাতে এই সিটটা আমরা গৌরবগোকে উপহার হিসেবে দিতাম পারি, যে গৌরবগোকে মানে আসাম কংগ্রেসের মন্ত্রিসভা গঠন করে চিফ মিনিস্টার হইতে। বড়খলা সমষ্টি ভিত্তিক আজকে যে নির্বাচনী প্রচার, এই জায়গাটা হইল গিয়ে আমরা হিয়ারাপাড় 3টা ডিস্ট্রিক্ট, মানে একটা জায়গা হইল চাঁদপুর, বরযাত্রাপুর, আর এখানে জারলতলা লইয়া একটা মানে গরুয়া সভা হয়েছে। তো স্বতঃস্ফূর্তভাবে এখানে তারা সহযোগিতা করছেন। তারা মানে আমরা ও জিনিসটা আমি নিজে খুশি যে আমরা কিছু বুঝাইতে লাগছে না, তারা আমরারে মানে উল্টা তারা আমরার এই জিনিসটা বুঝাইছেন যে আমরা খোয়াও লাগতো না, আমরা অতটুক বিবেকমান এবং দলে যে ক্যান্ডিডেট বিবেচনা করছে এই ক্যান্ডিডেট আস্থা গোটা বরাকবালির মাঝে কংগ্রেসের যদি কোনো পারফেক্ট ক্যান্ডিডেট থাকে ড অমিত কালোয়ার, আর অমিত কালোয়ারের রইয়া আজকে আমরা প্রচারও এখানে আইসি। তারা এটাও কোনো মাইন্ড করছেন না, খারাপ পারছেন না যে প্রার্থী এখানে আইতে পারছেন না, আমরা প্রার্থী রইয়া আইসি। তারা এক একজন অমিত কালোয়ার রইয়া আগামী 9 তারিখ পর্যন্ত ভোটর প্রচারও চালাইবা এবং তারা হাত প্রতীক চিহ্নে ইভিএমও 1 নম্বর হাত প্রতীক চিহ্ন যেটা আমরা কংগ্রেস দল থেকে মনোনীত হয়েছেন, এই প্রতীক চিহ্নে তারা বিপুল ভোটে ভোট দিয়া এই সেন্টার থাকেন, এই যে 2-3টা সেন্টার থাকেন তারা 90 থেকে 95 কাস্টিং ভোট দিয়া তারা এটা তারার মধ্যে আরেকটা জিনিস তারা কইছেন যে তারার যে সেন্টারে সবচেয়ে হাইয়েস্ট ভোট থাকতো, এই প্রতিশ্রুতি আমরা দিছেন। এবং আজকে এই গ্রামের যারা আসন, আমরা যারা কংগ্রেসের বিভিন্ন কর্মকর্তারা প্রতিনিধিরা এখানে আইসি, তারা সবরে ধন্যবাদ জানাই। আর আগামী দিনে যাতে অমিত কালোয়ার জিতার পরে সর্বপ্রথম এই গ্রামে যাতে আনতে পারি ওটা কইয়া আমার বক্তব্য সমাপ্ত করলাম। ধন্যবাদ।